এর খবর পাওয়া গেছে। আন্দোলনকারীদের পক্ষ থেকেও বলা হয়েছে যে তার সমন্বয়কের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তৎপরতা বা চাঁদাবাজিও হচ্ছে। যদিও বলছেন যে ওইসব জায়গায় আমাদের সমন্বয়করা কেউ করছেন না, কিন্তু তাদের নাম ভাঙিয়ে, এটি রাজনৈতিক সরকারের সময়ও হয়ে থাকে। এই নাম ভাঙিয়ে কারা করছে, এখন সমস্যা হলো এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার দায়িত্ব। সুতরাং তারা কতটা এ ব্যাপারে সক্রিয় হবে, আর শিক্ষার্থীরা হ্যাঁ তাদের এই মুহূর্তে কতটা সক্ষমতাই বা তাদের আছে সেটাও একটা বিষয়। যে যেখানে আছে সেখান থেকে করতে পারবে। ঢাকা থেকে তো আর দিনাজপুরের দিনাজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা চাঁদাবাজি হচ্ছে কিনা সেটা নজরদারি করা যাবে না, সেখানকার সমন্বয়কদের করতে হবে। তাহলে এক অর্থে তারা মাঠ পর্যায়ে তাদের তৎপরতা থাকবে, শিক্ষাঙ্গনে তাদের নিজস্ব তো বেশিরভাগই হয়তো 2-4 জন বা একটা অংশ হয়তো বিশ্ববিদ্যালয়ের চত্বর পার হয়ে গেছেন, মানে পাশ করে গেছেন, বেশিরভাগই কিন্তু এখনও তারা ক্লাস পরীক্ষার মধ্যে আছেন। সুতরাং সেটি যাতে ব্যাহত না হয়। জনগণের অংশগ্রহণ এটি কিভাবে হবে, গণকমিটি করে বা স্থানীয়ভাবে এটি কি করে সম্ভব। আমাদের প্রচলিত যে জনপ্রতিনিধি বা প্রচলিত যে তারা কিন্তু এটি পারেনি রাজনৈতিক সরকারের সময়। এমনকি আওয়ামী লীগ দুর্দণ্ড প্রতাপশালী দল সে পরিচিত, কিন্তু সরকারি কার্যক্রমে কিন্তু এই দলের নেতাকর্মীদের উপর নির্ভর করেনি, আমলাদের উপরে নির্ভর করেছে আপনি করোনার সময় বা অন্যান্য দুর্যোগের সময়। সুতরাং এই ক্ষেত্রে একটা জনগণের সম্পৃক্ততা, শুধু সমন্বয়ক না, শুধু শিক্ষার্থী না, হতে পারে শিক্ষার্থী, জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের সম্মিলিত একটি উদ্যোগ, এলাকা ভিত্তিক হতে পারে, প্রতিষ্ঠান ভিত্তিক হতে পারে। তাহলে সেই নজরদারিটা বাড়বে। আর সরকারের পরিকল্পনাটা আমি মনে করি যে জনগণকে ব্যাখ্যা করা উচিত, জানানো উচিত যে আমরা কতটুকু পর্যন্ত